আজকের ভিডিওতে রিজার্ভেশন বা সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। আশা করি সবাই কথাগুলো শুনবেন। আমরা দেখছি ভারত স্বাধীনতার ৭৮-৭৯ বছর অতিক্রান্ত হতে চলেছে, অথচ এখনও আমরা সেই যে সংরক্ষণ সেটাকে নিয়ে আমরা বহন করছি। শুধু বহন করছি না, আমরা কিন্তু দিন দিন সেই সংরক্ষণকে আরও বাড়িয়ে তুলছি। যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে দেখি, সেখানেও কিন্তু যে সংরক্ষণ আছে তার মধ্যে জেনারেল যারা ছেলেমেয়ে আছে তাদের জন্য কিন্তু মাত্র 36-37% এখানে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এবং রিসেন্ট আমরা দেখছি আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু সংরক্ষণ কিন্তু আরও অনেক বাড়ানো হয়েছে। অর্থাৎ বর্তমানে যে সংরক্ষণ, সেখানে মহিলাদের ক্ষেত্রে 33% রিজার্ভেশন কিন্তু রাখা হয়েছে। এবং যে সংরক্ষণ যেটুকু জানা যাচ্ছে তাতে করে যে এসসি যে 22% সংরক্ষণ আছে, তার মধ্যে থেকে 7% মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। এবং এসটিদের জন্য যে 6% আছে, তার মধ্যে থেকে 2% সংরক্ষণ করা হবে মহিলাদের জন্য। এছাড়া ইডাব্লিউএস যে আছে, সেখান থেকে যে 10% রিজার্ভেশন আছে, তার মধ্যে থেকে 3% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হবে। এবং ওবিসির ক্ষেত্রে আগে 17% ছিল, সেটা বর্তমানে কমে 7% করা হয়েছে। এবং এই 7%-এর মধ্যে 2% রিজার্ভেশন মহিলাদের জন্য। এবং আগে জেনারেলদের জন্য যে সংরক্ষণ ছিল 55%, 55%, সেখান থেকে কিন্তু 18% কমে গেছে। এবং এই জেনারেল ছেলেমেয়েদের জন্য মোটামুটি 36-37% কিন্তু রিজার্ভেশন বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু কার্যকর হতে চলেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, সে সংরক্ষণ করতে পারে, সরকার করছে, ঠিক আছে, কিন্তু এই সংরক্ষণে করতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর জেনারেল ছেলেমেয়ে তারা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। তো স্বাধীনতার এত বছর পরেও কেন এই সামাজিক বৈষম্য থাকবে? তা সরকারের উচিত এই বৈষম্যকে দূর করা, প্রত্যেকটা মানুষের মধ্যে সমতাকে বজায় রাখা। আমরা বারে বারে শুনেছি যে নারীরা কিন্তু পিছিয়ে পড়েছে, তারা সমাজে বৈষম্যের শিকার হয়েছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে কিন্তু নারীরা কিন্তু অনেক বিভিন্ন দিক থেকে তারা এগিয়ে গেছে, চাকরি বাকরি থেকে সমস্ত ক্ষেত্রে। এবং এই জেনারেল ছেলেমেয়ে যারা আছে তাদের মধ্যে কিন্তু অনেকেই খুবই গরিব, অসহায় কিন্তু আছে। অনেকের হয়তো পুরোনো আমলে কোনো ভালো বাড়ি আছে, কিন্তু বর্তমানে দেখা যাবে খোঁজ নেই, তাদের কিন্তু সংসার ঠিক করে চলে না। তাহলে তারা কি করবে? তারা রিজার্ভেশন, এক্ষেত্রে হয়তো অনেকেই বলবে যে ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস 10%, ঠিক আছে ইডাব্লিউএস, কিন্তু ইডাব্লিউএস সবার ক্ষেত্রে তো হয়তো অনেকের বিশাল বড় বাড়ি আছে, তার ক্ষেত্রে সম্ভব নয়, অথচ তার বর্তমানে খাওয়া হচ্ছে না, এরকম অনেক পরিবার আছে। তাহলে এই সংরক্ষণের যে গেরোতে দেখা যাচ্ছে প্রচুর সাধারণ ছেলে মেয়ে তারা কিন্তু সত্যিই প্রচুর সমস্যার মধ্যে তারা পড়ছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে যারা প্রচুর ভালো পড়াশোনা করছে, ভীষণই ভালো পড়াশোনা করে ভীষণ ভালো রেজাল্ট করছে, ভবিষ্যতে তারা তাদের বিভিন্ন ডিগ্রি শেষ করার পরে যখন তারা পরীক্ষার ক্ষেত্রে তারা যখন যাচ্ছে, বিভিন্ন গভর্নমেন্টের যে চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষায় বসছে, সেখানে কিন্তু এই রিজার্ভেশনের কারণে দেখা যাচ্ছে প্রচুর জেনারেল ছেলেমেয়ে তারা কিন্তু তাদের সেই মেধা, তাদের প্রচুর মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু একটা চাকরির সুযোগ পাচ্ছে না, এবং তাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে যে এই জেনারেল যে ছেলেমেয়ে তারা কিন্তু আগামী দিনে তাদের যে পড়ার প্রতি তাদের কিন্তু অনীহা চলে আসবে। এতে করে কিন্তু এই সামাজিক বৈষম্য কিন্তু পরবর্তীকালে একটা বিশাল বড় আকার দেখা দিতে পারে। মহিলা সংরক্ষণ 33% করা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু জেনারেল ছেলেমেয়ে তারা কি করবে? তারা সারা জীবন ভালো পড়াশোনা করে তারা যদি একটা চাকরি না পায়, তাহলে তারা ভবিষ্যতে কী করবে? আরও রিজার্ভেশনের সব থেকে খারাপ দিক আমার যেটা মনে হয়, যে দেখা হলো এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, যে রিজার্ভেশন যে সমস্ত সুযোগের আছে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের সুযোগ নিয়ে দেখা হলো কোনো একটা পরিবারের কোনো একটা ছেলে বা কোনো একজন ব্যক্তি, সে কিন্তু কোনো একটা গভর্নমেন্টের চাকরি পেল, এবং সেক্ষেত্রে তার মাইনে 50, 60, 70 হাজার টাকা সে মাইনে আছে। ভবিষ্যৎ দেখা যাচ্ছে যে সেই যে পরিবার, তার যে ছেলেটি বা পরিবারের যে মানুষটি রিজার্ভেশনকে সামনে রেখে বা রিজার্ভেশনের সুযোগটা নিয়ে একটা চাকরি পেল, ভবিষ্যতে দেখা যাবে সেই পরিবারের তারই পরবর্তী জেনারেশন তারাও কিন্তু সেই রিজার্ভেশনের সুযোগটা নিয়ে তারা কিন্তু আবার চাকরির ক্ষেত্রে সেই সুযোগটাই নিচ্ছে রিজার্ভেশনের। তাহলে রিজার্ভেশন কেন করা হচ্ছে? রিজার্ভেশন করার মূল কারণ হচ্ছে কিন্তু যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী ছিল, সেই পিছিয়ে পড়া শ্রেণীর দেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই সংরক্ষণ করা হয়েছে। তাহলে যে ব্যক্তি বা যে লোকটি রিজার্ভেশনকে
রিজার্ভেশনের সুযোগ নিয়ে একবার সরকারি চাকরি পেল, তার মানে সে তো সমাজের একটা মূল স্রোতে চলে এলো। তাহলে কেন সেই পরিবারকে বা তাদের উত্তরসূরিকে কেন আবার সেই রিজার্ভেশন দেওয়া হবে? আশা করি এই বিষয়ে সরকারের ভাবা উচিত, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার থেকে শুরু করে শুধু আমাদের রাজ্য নয়, অন্য অন্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা আছে। তাই আশা করি এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত। যারা একবার রিজার্ভেশনের সুযোগ নিয়েছে তাদের কিন্তু ভবিষ্যতে আর সেই রিজার্ভেশনের সুযোগটা না দেওয়া। এবং অবশ্যই জেনারেল ছেলেমেয়ে যারা অত্যন্ত মেধাবী, যারা ভীষণ ভালোভাবে পড়াশোনা করছে, তারা কিন্তু পরবর্তীকালে তারা যে হীনমন্যতা শিকার হচ্ছে চাকরি না পাওয়ার কারণে, সেই বিষয়গুলো কিন্তু দেখা উচিত। আমার মতে যে এই রিজার্ভেশনকে তুলে দিয়ে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তাদেরকে আলাদাভাবে, তাদের যে সমস্ত মেধাবী ছেলেমেয়ে আছে তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হোক সরকারের তরফ থেকে, তাদের জন্য আলাদা পলিসি নেওয়া হোক, যাতে তারাও সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। কিন্তু এই রিজার্ভেশনকে সামনে রেখে এই যে সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে লেখাপড়া ছেলেমেয়েদের, লেখাপড়া বেকার ছেলেমেয়েদের মধ্যে, এগুলো কিন্তু কখনোই ঠিক নয়। আরও সব থেকে খারাপ বিষয় হচ্ছে জেনারেল ছেলেমেয়েদের জন্য যে 36 থেকে 37% যে সিট থাকছে, সেই সিটে শুধুমাত্র তাদের জন্য কিন্তু নয়। এখানে যে রিজার্ভেশনে যারা SC ST EWS এবং যে মহিলারা যারা সংরক্ষিত হচ্ছে 33%, তারা সকলেই কিন্তু এই 36 থেকে 37% যে সিট থাকছে সেখানেও তারা কিন্তু প্রতিযোগিতার সুযোগ পাবেন। অর্থাৎ তারা তো রিজার্ভেশনের সুযোগ নিয়ে তারা তো ওই সিটে লড়াই করছেনই, সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই 36 থেকে 37% এই সিটেও তারা লড়াই করতে পারবে। অর্থাৎ যারা ভালো নাম্বার পাবে সেই সমস্ত সংরক্ষিত ছেলেমেয়েরা তারা কিন্তু আবার জেনারেলে চলে আসবে। তাহলে জেনারেল ছেলেমেয়েরা তারা কোথায় যাবে? তাদের অবস্থা কি? এই যে সামাজিক যে চরম বৈষম্য, সেই বৈষম্যর আশা করি অবসান হওয়া দরকার। এ বিষয়ে আশা করি সকলেই আমার সাথে একমত হবেন।